নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিলেজ লাইফস্টাইলের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। দেখুন বন্ধুরা, আমার গাঁদা ফুলের গাছগুলোতে কি সুন্দর ফুল এসেছে। তো চলুন বন্ধুরা, আজ আমি আপনাদের কিছু শাকসবজির গাছ দেখাবো। অর্গানিক পদ্ধতিতে চাষ করা হয়েছে, কোনো রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করা হয়নি। তো চলুন দেখা যাক কীরকম শাকসবজিগুলো হয়েছে। এখন আপনারা বাজার থেকে যে সবজি কিনে খান না কেন, দেখবেন প্রচুর বিষ দেওয়া হচ্ছে। তার জন্য অর্গানিকভাবে চাষ করে খেলে সেটা উপকার হয়। এটা দেখুন ধনে পাতা গাছ, দেখুন কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয়নি। গাছগুলোর পাতাগুলো দেখুন কী সুন্দর চকচক করছে। দেখুন কোনো রোগ পোকা এখানে আক্রমণ করতে পারেনি। এটা হচ্ছে পেঁয়াজ গাছ, এখানেও দেখুন কোনো সার বা কীটনাশক ব্যবহার করা হয়নি, শুধু গোবর সার দিয়েই লাগানো আছে গাছগুলো। প্রত্যেকটা চাষ এখানে যে করা হয়েছে, প্রতিটা চাষেই প্রচুর পরিমাণে গোবর সার ব্যবহার করা হয়েছে, অন্য কোনো সার এখানে ব্যবহার করা হয়নি। এটা দেখুন পালং শাক, এই শাকটা একটু বীজ ছেটানোর সময় বেশি পরিমাণে বীজ পড়ে গেছে, তার জন্য গাছটা বাড়তে পারেনি, একটু ছোট আছে। তো এক সাইড থেকে তুলে খাওয়া হচ্ছে, আশা করি পরে পরে গাছগুলো বড় হয়ে যাবে। দেখুন একটা পাতাও দেখুন ছিদ্র করেনি, কোনো পোকা লাগেনি এখানে। আর এইখানে দেখুন বিনস গাছ লাগানো হয়েছে, এখানে দেখুন গাছগুলোর গ্রোথ খুব সুন্দর আছে। আর এই বিনস অল্প অল্প ধরতে আরম্ভ করেছে, প্রচুর ফুল আছে দেখুন। এখানে দেখুন বিনস ভালোই দেখা যাচ্ছে, অনেক বিনস ধরে গেছে। প্রতিটা গাছে দেখুন বিনস আছে। অর্গানিক পদ্ধতিতে যদি অল্প অল্প চাষ করে আপনি বাড়ির চাহিদাটা পূরণ করতে পারেন, সেটাই যথেষ্ট। তাহলে বিষমুক্ত নিরাপদ খাবার আপনি খেতে পারবেন। আর বাজারের সবজি আর এই সবজির টেস্টের অনেক পার্থক্য হয়। আর এখানে দেখুন কিছু বাঁধাকপির গাছ লাগানো আছে, দেখুন কপি গাছগুলোর চেহারা দেখুন কত সুন্দর। এখানেও গোবর সার বাদ দিয়ে অন্য কোনো সার ব্যবহার করা হয়নি। আর এইখানে দেখুন কিছু বেগুন গাছ লাগানো আছে, বেগুন গাছগুলোতেও ফুল এসেছে, এখন ফলের দেখা পাইনি। তো আশা করি কিছুদিনের মধ্যেই ফল চলে আসবে। দেখুন
প্রতিটা গাছেই কিছু কিছু ফুল এসেছে, কিন্তু এখনও সেরকম ফল আসেনি। আর এই পাশটা দেখুন, বিলাতির গাছ লাগানো আছে। এখানে বিলাতি ধরেছে দেখুন। এখানেও দেখুন গোবর সারের গাছের গ্রোথ কিন্তু খারাপ হয়নি, যথেষ্টই ভালো গ্রোথ আছে। এবং দেখুন প্রচুর বিলাতি এসেছে আর প্রচুর ফুলও আছে। দেখুন প্রচুর বিলাতি হয়েছে। এইভাবে সবাই যদি অল্প অল্প জায়গায় চাষ করেন তাহলে আপনারা নিরাপদ সবজি খেতে পারবেন। বিষমুক্ত, কোনো বিষ দেওয়ার প্রয়োজন হয় না। এটা দেখুন কিছু লঙ্কা গাছ লাগানো আছে। দেখুন শুধু গোবর সার দিয়ে আমরা লাগিয়েছিলাম, লাগানোর পরে আর কোনো যত্ন করা হয়নি সেরকম। তার জন্য গোড়ায় কিছু ঘাস আগাছা জন্মে গেছে। আর এইখানে দেখুন একটা কলার কাঁদি আছে। এটাতে কিছু পোকার আক্রমণ হয়েছে, কিন্তু আমরা কোনো ওষুধ ব্যবহার করিনি এখানেও। আজকের ভিডিও আর বেশি লম্বা করব না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।